ডিফারেন্সিয়াল ইকুয়েশনের 5 নম্বর চ্যাপ্টার সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার টাইপ। তো লিনিয়ার টাইপ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি বোঝায়? একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটাকে লিনিয়ার টাইপ বলা হবে। আগে দেখা যাক ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে। তো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে আমার একটা ইকুয়েশন, যে ইকুয়েশনে ডিওয়াই ডিএক্স এর পাওয়ার 1, তো সেটাকে বলা হয় ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো সেটা তোমরা ফার্স্ট চ্যাপ্টারে তোমরা দেখেছো যে আমরা ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইকুয়াল টু এক্স, এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আবার ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই কিউব ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কারণ কি? কারণটা হচ্ছে যে ডিওয়াই ডিএক্স এর পাওয়ার হচ্ছে 1। ঠিক আছে, তো এবার এখানে একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করা হয়েছে। কিরকম ইকুয়েশন? ডিওয়াই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কিউ। তো এরকম টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোর ওপর অঙ্ক থাকবে এই চ্যাপ্টারে। তো এইখানে পি আর কিউ, পি অ্যান্ড কিউ এইগুলো হচ্ছে ফাংশন অফ এক্স, শুধুমাত্র ফাংশন অফ এক্স। যেমন পি ইজ ইকুয়াল টু সাইন এক্স হতে পারে, কিউ ইকুয়াল টু এক্স স্কোয়ার হতে পারে। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হবে ডিওয়াই ডিএক্স প্লাস সাইন এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এইটা হলো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ ডিওয়াই ডিএক্স এর এখানে দেখতে পাচ্ছ পাওয়ারটা হচ্ছে 1। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি পাওয়া গেল? ডিওয়াই ডিএক্স প্লাস সাইন এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যেটা পাওয়া গেল সেটা এরকম ফর্মে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, পি হচ্ছে সাইন এক্স, কিউ হচ্ছে এক্স স্কোয়ার। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার টাইপ। লিনিয়ার টাইপ, লিনিয়ার টাইপ কেন বলা হচ্ছে? এখন তোমরা বলতে পারো যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাকা মানে এটা লিনিয়ার বলা যায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ওয়াই, নট এক্স। এখানে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট এক্স এর ওপর। তো এখানে দেখতে হবে যে ওয়াই রিলেটেড যে টার্মগুলো, ওয়াই টার্মগুলোর পাওয়ার কি আছে। প্রথম কথা ডিওয়াই ডিএক্স এর পাওয়ারটা 1, আবার ওয়াই এর পাওয়ারটাও হচ্ছে 1। তাই জন্য এই ইকুয়েশন গুলোকে বলা হবে লিনিয়ার টাইপ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার লিনিয়ার টাইপ। একে তো অর্ডারটা 1, যেহেতু ডিওয়াই ডিএক্স এর পাওয়ার 1, আবার পি ইন্টু ওয়াই এর যে আর একটা ওয়াই আছে, আর একটা ওয়াই টার্ম আছে, সেই ওয়াইটাও হচ্ছে 1, সেই ওয়াই এর পাওয়ারটাও হচ্ছে 1। সে কারণে এইরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো বলা হয় লিনিয়ার টাইপ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আবার বলছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, ডিওয়াই ডিএক্স এর পাওয়ার 1, তাই এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, প্লাস পি ইন্টু ওয়াই, এই টার্মে একটা ওয়াই আছে, ওয়াই এর পাওয়ারটা 1, তাই এটা একটা লিনিয়ার টাইপ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ার টাইপ। কিন্তু আমি যে এক্সাম্পলগুলো দেখালাম চ্যাপ্টারের শুরুতে, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এখানে ওয়াই এর পাওয়ারটা 2 আছে, এখানে ওয়াই এর পাওয়ার 3 আছে। তো দিস টু ইকুয়েশনস আর নট লিনিয়ার। ঠিক আছে, এটা ফার্স্ট অর্ডার, দুটোই ফার্স্ট অর্ডার, কারণ ডিওয়াই ডিএক্স এর পাওয়ার 1, কিন্তু লিনিয়ার নয়, কারণ ওয়াই এর পাওয়ার গুলো একটা 2 আছে, 3 আছে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারে এরকম টাইপের অঙ্কগুলো নিয়ে কাজকর্ম করতে হবে, এরকম টাইপের অঙ্কগুলোর সলিউশনই বার করতে হবে। ঠিক আছে, তো আগের চ্যাপ্টারে দেখেছিলে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো ছিল সেগুলো এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। তো এই যে ইকুয়েশনটা ছিল আগের চ্যাপ্টারে, সেই ইকুয়েশনগুলো কি লিনিয়ার টাইপ ছিল? কারণ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো আগের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে হোমোজিনিয়াস হচ্ছে কি হচ্ছে না, জাস্ট একটা, তারপরে দেখেছিলাম এক্স্যাক্ট হচ্ছে কিনা,
এক্সাক্ট হওয়ার রুলটা ছিল ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। এইটা যদি স্যাটিসফাই করে তাহলে ইকুয়েশনটাকে বলা হবে এক্স্যাক্ট। ঠিক আছে, তো ইকুয়েশনগুলো কি লিনিয়ার টাইপ ছিল? দেখা যাক এই রকম ফর্মে আনা যায় কিনা। তো এখানে এম ডিএক্স ইকুয়াল টু মাইনাস এন ডিওয়াই লেখা যাবে, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এম বাই এন। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এম বাই এন। তো এবার দেখো এম আর এনটা তো ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এম আর এন যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স, এবার এমটা যদি নেওয়া হয় সাপোজ এক্স ওয়াই স্কোয়ার আর এনটাকে নেওয়া হচ্ছে এক্স, তাহলে দাঁড়াচ্ছে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স। তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস এক্সটা কেটে যাচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তো ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে ওয়াই এর পাওয়ার 2। তো যে ইকুয়েশনগুলো আগের চ্যাপ্টারে ছিল সেগুলো কিন্তু লিনিয়ার টাইপ, মানে লিনিয়ার টাইপ, কিছু ইকুয়েশন লিনিয়ার টাইপ ছিল, কিছু ইকুয়েশন ছিল না, নট নেসেসারি সেগুলো লিনিয়ার, সেগুলো নন লিনিয়ার ইকুয়েশনও ছিল আগের চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে শুধুমাত্র লিনিয়ার ফার্স্ট অর্ডার লিনিয়ার টাইপ ইকুয়েশন আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ার টাইপ ইকুয়েশন নিয়ে আমরা এখানে সলিউশন বার করব। ঠিক আছে, আগের চ্যাপ্টারে ফার্স্ট অর্ডার ইকুয়েশন ছিল কিন্তু সেগুলো লিনিয়ার নন লিনিয়ার দুটোই ছিল। এই চ্যাপ্টারে শুধুমাত্র লিনিয়ার টাইপ। তো আগের চ্যাপ্টারে যেমন একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা দেখেছিলাম, যে ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করা যেতে পারে। কিছু ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা ধরে নিচ্ছিলাম 1/x², কিছু ক্ষেত্রে আমরা দেখছিলাম ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বিভিন্ন রকম 2 গুণ 2 একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই টাইপের ইকুয়েশনগুলোতে মানে লিনিয়ার টাইপ, নট দিস টাইপ, লিনিয়ার টাইপ ইকুয়েশন, that is dy dx plus py equal to q, এই লিনিয়ার টাইপ ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের বোথ সাইড আচ্ছা, এই টাইপের ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। ঠিক আছে, দ্যাট ইজ আমাদেরকে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, মানে ই টু দি পাওয়ার এর পাওয়ারে আছে ইন্টিগ্রেশন পি ডিএক্স। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন পি ডিএক্স পার করতে হবে, সেটা ই এর পাওয়ারে থাকবে। এবার এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যদি বোথ সাইড গুণ করা হয়, এই ইকুয়েশনের বোথ সাইড গুণ করা হয়, তাহলে এই ইকুয়েশনটা হয়ে যাবে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তখন আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বার করতে পারবো। ঠিক আছে, তো ধর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে এরকম, ডিওয়াই ডিএক্স প্লাস সাইন 2x y 2x ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো দেখো এই ইকুয়েশনটা ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ এরকম ফর্মে আছে। ঠিক আছে, পিটা এখানে হচ্ছে সাইন 2x আর কিউ হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের সলিউশন বার করতে হবে। সলিউশন বার করতে গেলে ইকুয়েশনটাকে এক্সাক্ট আগে নিয়ে আসতে হবে, কারণ এখানে ডিএক্স এর সঙ্গে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, এক্স স্কোয়ার ডিএক্স তো এখানে চলে আসবে, কিন্তু এখানে ডিএক্স আসলে মুশকিল আছে, কারণ এখানে একটা ওয়াই টার্ম আছে, তো ডাইরেক্ট ইন্টিগ্রেশন হবে না। তো এটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একটা বার করতে হবে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ারে থাকবে ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে এখানে পিটা তো হচ্ছে এখানে পি হচ্ছে সাইন 2x, কিউ হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানে পিটা সাইন 2x যেহেতু, তাহলে সাইন 2x ডিএক্স। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার হাফ সাইন 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে কস 2x, একটা মাইনাস আছে, মাইনাস কস 2x। ঠিক আছে,
তাহলে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা এই ইকুয়েশনটাকে বোথ সাইড মাল্টিপ্লাই করে দেবো। তাহলে মাল্টিপ্লাইং both side of the differential equation we get e to the power minus half cos 2x dy dx plus sin 2x into y e to the power minus half cos 2x equal to x square e to the power minus half cos 2x। ঠিক আছে, তো দেখো এইখানে e to the minus half cos 2x dy dx প্লাস sin 2x y e to the minus half cos 2x, এটা লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে এইটা, বোথ সাইডে আমরা ই টু দি পাওয়ার মাইনাস অফ কস টু এক্স দিয়ে গুণ করে দিয়েছি। একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে দেখা যাচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস অফ কস টু এক্স যখন গুণ করা হচ্ছে, দেখো প্রথমে এই টার্মে ওয়াইটাকে ডেরিভেটিভ করা হচ্ছে, কিন্তু এই টার্মে দেখা যাচ্ছে এক্সটাকে ডেরিভেটিভ করা হয়েছে উইথ রেসপেক্ট টু এক্স। এক্সের টার্মগুলোকে ডেরিভেটিভ করা হয়েছে ওয়াইটাকে ফিক্সড রেখে। মানে ই টু দি পাওয়ার মাইনাস অফ কস টু এক্স এর ডেরিভেটিভ করলে কিন্তু পাওয়া যায় সাইন টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস অফ কস টু এক্স। এটা তোমরা ভেরিফাই করতে পারো, ঠিক আছে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস অফ কস টু এক্স এর ডেরিভেটিভ ই টু দি মাইনাস অফ কস টু এক্স ইন্টু মাইনাস অফ কস টু এক্স এর ডেরিভেটিভ দ্যাট ইজ সাইন টু এক্স। ঠিক আছে, তাহলে এই লেফট হ্যান্ড সাইডটাকে লেখা যায়, কি লেখা যাবে, ddx of y into e to the power minus half cos 2x। ঠিক আছে, তাহলে তার মানে কি, একবার y এর ডেরিভেটিভ ইনটু দিস প্লাস এটার ডেরিভেটিভ ইনটু y। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে ছিল x স্কয়ার ইনটু ই টু দি মাইনাস হাফ cos 2x। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে x স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার মাইনাস হাফ cos 2x। ঠিক আছে, তাহলে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি দেখা গেল, যে এখানে দেখতে পাচ্ছ যে y এর সঙ্গে কি গুণ আছে, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা গুণ আছে। তো এখানে একটা ছোট্ট একটা কনক্লুশন এখান থেকে ড্র করা যায় যে লেফট হ্যান্ড সাইডে যেটা পাওয়া যাবে সেটা ddx অফ y ইন্টু দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে শুধুমাত্র এই জিনিসটা বলা যায়। রাইট হ্যান্ড সাইডে যেটা হবে সেটা রাইট হ্যান্ড সাইডে যেমন ফাংশন থাকবে সেরকম হবে আর কি। লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে শুধুমাত্র এইটা বলা যায় যে y ইন্টু যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বেরোবে সেটা ddx এর ভেতর থাকবে। ঠিক আছে, তো এখানে নেক্সট স্টেপ, d of y e to the power minus of cos 2x is equal to x square e to the power minus of cos 2x dx। এবার আমরা কি করব, dx টাকে ডান দিকে নিয়ে এলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, ইন্টিগ্রেটিং both sides করলে কি হবে, ইন্টিগ্রেশন dy e to the power minus of cos 2x is equal to integration x square e to the power minus of cos 2x dx। ঠিক আছে, এবার তোমাদেরকে ইন্টিগ্রেশনটা করতে হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন তো বুঝতেই পারছো যে এখানে জাস্ট ইন্টিগ্রেশন বাই পার্টস হয়তো করতে হবে। এটা ইন্টিগ্রেশনটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন করলেই সলিউশনটা বেরিয়ে যাবে। বাঁ দিকে ইন্টিগ্রেশন তো ডি আছে, ডিটা উঠে যাবে, y টু দি পাওয়ার মাইনাস অফ cos 2x হয়ে যাবে। আর এটা ইন্টিগ্রেশন বাই পার্টস করে তোমাদের উত্তরটা বার করতে হবে। ঠিক আছে,
তো এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তোমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, হ্যাঁ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তোমাদেরকে বার করতে হবে, যেটা বেরোবে সেটা দিয়ে বোথ সাইড গুণ করে দিতে হবে। গুণ করে দিলেই দেখবে বাঁ দিকটা চলে আসছে ddx অফ ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আর ডান দিকটা যেমন ফাংশন থাকবে সেরকম ভাবে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, আর একটা অঙ্ক তোমাদের দেখা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে, সেটা এরকম এক্স স্কোয়ার প্লাস 1 dy dx প্লাস 2xy ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই ইকুয়েশনটা কি, আমাদের যে গিভেন জেনারেল ইকুয়েশন দ্যাট ইজ dy dx প্লাস p ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কিউ, এরকম ফর্মে কি আছে? এরকম ফর্মে কি ইকুয়েশনটা দেওয়া আছে? এরকম ফর্মে কিন্তু ইকুয়েশন দেওয়া নাই, কারণ dy dx এর সঙ্গে কিন্তু কিছু গুণ নেই, মানে 1 গুণ আছে অ্যাকচুয়ালি, কিন্তু এখানে গুণ আছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আগে এই ইকুয়েশনটাকে এরকম ফর্মে নিয়ে আসতে হবে। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে বোথ সাইড ডিভাইড করে দিতে হবে। তাহলে dy dx প্লাস 2xy বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1। এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে বোথ সাইড আমরা ডিভাইড করে দিচ্ছি। ঠিক আছে, এবার y এর সঙ্গে কি গুণ আছে, 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর এটা হচ্ছে কিউব। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে p ইজ ইকুয়াল টু হচ্ছে 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর কিউ হচ্ছে 4x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x by x square plus 1 মানে p dx, that is e to the power 2x by x square plus 1। এবার দেখো 2x x square plus 1 টাকে যদি z ধরো, যদি x square plus 1 টাকে যদি z ধরা হয়, তাহলে 2x dx equal to dz। তাহলে ইন্টিগ্রেশন এটা কি হচ্ছে, 2x dx dz, তার মানে dz by z, that is integration log mod z। ঠিক আছে, আচ্ছা যেহেতু এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তো এটা শুধু পজিটিভটা নেওয়া হবে, মডটা দেওয়া দরকার নাই। আর যেহেতু এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনও দেওয়া দরকার নেই। তাহলে ইন্টিগ্রেশন, আচ্ছা ই এটা লগ বেস ই আছে, তো আমরা জানি যে ই লগ বেস ই জেড যদি হয় তো সেটা জেড হয়ে যাবে, আর জেড মানে ধরা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা বেরোলো সেটা হলো এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে আমাদেরকে বোথ সাইড গুণ করে দিতে হবে। এই ইকুয়েশনটাকে বোথ সাইড এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, তো তোমাদের এটা মনে হবে যে আমাদের তো যে ইকুয়েশনটা ছিল সেটাই চলে আসবে, অ্যাকচুয়ালি তাই হবে। এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেটা বোথ সাইড গুণ করে দিচ্ছি, তাহলে আসছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স। এবার এক্স স্কোয়ার প্লাস 1 এই টার্মের সঙ্গে যদি গুণ করা হয়, এক্স স্কোয়ার প্লাস 1টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2xy ইজ ইকুয়াল টু, আবার এই টার্মে যদি এক্স স্কোয়ার প্লাস 1টা গুণ করা হয় তাহলে ক্যান্সেল হয়ে যাবে, সেটা 4x স্কোয়ার। দ্যাট ইজ যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটাই চলে এলো, কিন্তু আমাদের তো প্রথমে সেটা জানা ছিল না যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এক্স স্কোয়ার প্লাস 1 হবে। এমন অঙ্ক থাকতে পারে, এমন অঙ্ক অনেক আছে যে অঙ্কগুলোতে প্রথমে আমাদেরকে এরকম ফর্মে আনতে হবে, কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করার পর অরিজিনাল ফর্মে নাও আসতে পারে। ঠিক আছে, এই অঙ্কতে চলে এলো অরিজিনাল, আগের ফর্মটাই চলে এলো, আগের ফর্ম যেটা ছিল সেটাই চলে এলো, কিন্তু অনেক অঙ্কতে থাকবে যে অঙ্কতে আগের ফর্মটা আসবে না, অন্য ফর্ম চলে আসবে, সেটাও হতে পারে। ঠিক আছে, এটা বাই চান্স হয়ে গেছে আর কি, চলে এসছে। তো এটাকে তাহলে আমরা কি লিখতে পারি, ddx অফ y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লেফট হ্যান্ড সাইড, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি, এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 1, আর ডান দিকটা
ডান দিকটা তো 4x² যেমন সেরকম। এবার ডি অফ ওয়াই ইন্টু x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 4x² dx। আচ্ছা, এটা তোমরা ভেরিফাই করতে পারো যে ddx অফ y ইন্টু x² প্লাস 1 এটাই আসছে কিনা, ঠিক আছে? এটা তোমরা রাফে তোমরা ভেরিফাই করতে পারো। তো এবার ইন্টিগ্রেটিং বোথ সাইডস কি পাওয়া যাবে, d অফ y x² প্লাস 1 is equal to integration 4x² dx implies y into x² plus 1 is equal to 4/3 x³ plus c। তাহলে এইটা বেরোলো the solution of that given differential equation, ঠিক আছে? তাহলে এইভাবে তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে। প্রথমে যদি দেখা যায় যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যে গিভেন জেনারেল ফর্ম সেটাতে নেই, তাহলে সেটাকে আগে ওই ফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এরকম এটা ফর্মে নিয়ে আসা হলো। তারপরে ওয়াই এর সঙ্গে যেটা গুণ আছে সেটাকে পি ধরতে হবে, ঠিক আছে? এটাকে পি ধরতে হবে। ধরার পরে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করতে হবে। যেই বেরিয়ে যাবে সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে বোথ সাইড গুণ করতে হবে। গুণ করার পর লেফট হ্যান্ড সাইড আসবে ডি ইন্টু ডিডিএক্স অফ ব্র্যাকেটে ওয়াই ইন্টু দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর x² প্লাস 1টা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 4x²। তাহলে ডি অফ দিস ইজ ইকুয়াল টু 4x² dx, তারপর ইন্টিগ্রেশন করলে চলে আসবে এটা, ঠিক আছে? তো এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের এই চ্যাপ্টারের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলছি, এই চ্যাপ্টারের আর একটা টাইপ আছে, সেটা হচ্ছে বার্নৌলিস টাইপ। সেই বার্নৌলিস টাইপ ইকুয়েশনটা আমি পরের ভিডিওটা দেখাচ্ছি, ঠিক আছে? আগে এইটুকু আগে তোমরা স্টাডি করে নাও, তারপরে তোমাদেরকে বার্নৌলিস টাইপ ইকুয়েশনটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে?